কেমন আছেন সবাই? গুজরাট সিরিজের লাস্ট পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম দ্বারকার বিভিন্ন মন্দির, কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারিনি। এই ব্লগটি শুরু হচ্ছে গোমতী নদীর তীরে, যেটি গিয়ে মিশেছে আরব সাগরে। এই পর্বে আপনারা আমার সাথে ভার্চুয়ালি সোমনাথ দর্শন করবেন। সোমনাথ মন্দিরের সমস্ত ডিটেলস জানার জন্য ব্লগটি পুরো দেখতে হবে। এই যে মাছকে আটা খাওয়ানো হচ্ছে। খুবই খুবই সুন্দর। এখান থেকে আবার দড়ি আছে, মনে হয় চানের জন্য ওদিকে যাওয়া যাবে না। তাই ঘুরে ফিরে মাছেরা কিন্তু খাচ্ছে। জল দেখুন কিভাবে আসছে, এখানে ধাক্কা মারছে সিঁড়িতে। খুব সুন্দর। আর একটু জুম করে দেখাই আপনাদের। এবার দেখা যাচ্ছে মাছেদের, আশা করছি দেখা যাচ্ছে। জানি না কতটা বোঝাতে পারছি। এই দেখুন পাখি, দেখুন সব মিলিয়ে দুর্দান্ত একটা বিকেলের সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই। গোমতীর পার ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে জলের স্রোত কিন্তু কম, জলের স্রোত এখানে একটু কম। যত ভেতরে যাচ্ছি স্রোত কিন্তু কমছে, লোকজন চানও করছে। ব্রিজ রয়েছে ক্রস করার জন্য। সব জায়গায় আপনি গৌমাতাদের পাবেন, আর কিছু পান চাই না পান। ঠিক আছে, আচ্ছা। আর ওই বড় বড় পাখির মতো যেগুলো যেগুলো ভেট দ্বারকায় পাওয়া যায়, মানে যখন লঞ্চে যাওয়া হতো পাওয়া যেত তখন, সেই পাখিগুলো কিন্তু এখানেও রয়েছে। আমরা দ্বারকা স্টেশনে পৌঁছে গেছি সোমনাথের ট্রেন ধরার জন্য। ট্রেন টাইম হচ্ছে 8:45। ওখা থেকে আসে ট্রেনটা, ওখা টু বেরাবল। আচ্ছা, সোমনাথের কোনো স্টেশন নেই, সোমনাথের রেলওয়ে স্টেশনটার নাম হচ্ছে বেরাবল। তো আমরা এই স্টেশনটা নিয়েছি, ওখা টু বেরাবল। 8:45-এ ঢুকবে, কালকে ভোর 5:15-য় আমাদের বেরাবল ঢোকাবে, যদি টাইম ঠিক থাকে। ফার্স্ট ট্রেনের এক্সপিরিয়েন্স ভীষণ ভীষণ বাজে। জানি না এই এক্সপিরিয়েন্সটা কেমন হবে, হয়তো ভালোই হবে। আমরা 2 টায়ার বুক করেছি, 3 টায়ার করিনি এবারে। 2 টায়ারের কস্টিংটা মানে খুবই কম ছিল, খুবই রিজনেবল ছিল, তাই বললাম তাহলে 2 টায়ারই করি। 2 টায়ার একটু ইজিও থাকে, ভালো লাগে। টেম্পারেচার খুব বেশি নয়, ওয়েদার প্লিজেন্ট, বেশ ভালো লাগছে। তবে ওই কি মানে ব্যাগপত্র নিয়ে অনেকটা হেঁটে আসতে হলো, কারণ 2 টায়ার ফার্স্ট ক্লাস এগুলো তো ইঞ্জিনের কাছাকাছি থাকে, অনেকটা টাইম লাগলো আসতে। বাকি সবকিছু ঠিক আছে। পেট ভর্তি, দুপুরের সেই গুজরাটি থালি এখনো হজম হয়নি, তাই রাত্রির বেলা শুধু আমরা সন্ধ্যেবেলা বলা যায়, রাত্রিবেলা, রাত্রি এখনো হয়নি, আমরা শুধু ধোসা খেয়েছি, হালকা ধোসা খেয়েছি, আর কিছু খাইনি। যদি কিছু খেতে ইচ্ছে, বিস্কুট ফিস্কুট আছে, কিছু কিনে খেয়ে বা কিছু কিনে খেয়ে নেবো, কোনো চাপ নেই। তো এই হলো এখনকার মতো আপডেট। কালকে বেরাবল পৌঁছে ফ্রেশ হয়ে চান টান করে আমরা যাব হচ্ছে ফার্স্টে সোমনাথের মন্দিরে, সোমনাথ দর্শন করতে। এছাড়া ওখানে লোকাল সাইট সিইং প্রচুর আছে, অন্য অন্য অনেক মন্দির আছে। তার মধ্যে একটা খুব ভালো, সেটা হচ্ছে বান গঙ্গেশ্বর বলে একটা মন্দির আছে। সেটা সমুদ্রের মধ্যে শিবলিঙ্গ, মাঝে মাঝে ওঠে, মাঝে মাঝে হয়ে যায়। তিনি স্টেশনে এসছেন ট্রেন ধরতে। এই যে ওরে বাবা, যেভাবে মাঝে মাঝে তাকাচ্ছে ভয় লেগে যাচ্ছে। মোটামুটি আমাদের ঘিরে রেখেছে, আমাদের ব্যাগপত্র কি করতে চাইছে বুঝতে পারছি না। আর আমার মাসির পেছনে ওনার ঘোরার খুব চেষ্টা করছে না, কারণ আমার মাসি মানে আমার মাসি বলছে আমি গোলাপি পরে আছি, আমার হাতে আমার হাতে লাল ব্যাগ আছে, সেই জন্য আমার কাছে। তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল যখন তোমার ষাঁড়ে তাড়া করেছিল? মনে হচ্ছে যদি চলে আসে। চলে এলে কি আর হবে? ওই তাড়া ফাড়া করবে, কোথায় ফেলে দেবে। কেন তোমাকেই তাড়া করতে আসছিল কেন? ওই যে লাল, কি লালে? লাল জিনিস, কই লাল? তুমি তো গোলাপি পরে আছো। ব্যাগগুলো লাল।
ও তোমার লাল ব্যাগ দেখে তেড়ে আসছে তোমার দিকে? হ্যাঁ, যদি সব এইসব ঘিটে দেয়, ফেলে দেয়, কি ঘেটে দেবে? তো মালপত্র চলে যাচ্ছে। ওই দেখ, তাই বলো, আবার আসছে। গুড মর্নিং, মহুয়া ট্রাভেলগের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি সোমনাথে। আজ ভোরবেলা রাইট টাইমে আমাদের ট্রেন, যেটা ওখা থেকে এসেছিল, আমরা দ্বারকা থেকে উঠেছিলাম, সোমনাথে ঢুকে দিয়েছে একদম কারেক্ট টাইমে। আপাতত আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি, আর হোটেলের নাম হচ্ছে হোটেল স্বাগত। ডিটেল দিয়ে দেবো। একটা 4 বেড। কি করছো ওটা তুমি? ভোরবেলা আমরা পৌঁছলাম সোমনাথে, মানে বেরাবল স্টেশনে। একদম ঘুরঘুরটি অন্ধকার, সকাল হয়নি। এখানে সকাল কিন্তু লেটে হচ্ছে, মোটামুটি 7টার কাছাকাছি সকাল হচ্ছে, পুরো সকাল। আর একটা অটোওয়ালাকে পেয়েছিলাম স্টেশনের ভেতরেই, প্ল্যাটফর্মে। ওনাকেই ধরে 400 টাকা দিয়ে আমরা চলে এলাম হোটেল স্বাগতে। আমি আগে থেকে দেখে রেখেছিলাম, হোটেলটা মোটামুটি ভালো। গিয়ে কিন্তু রুম পেয়ে গেছি। আমি কিন্তু প্রি বুকিং করিনি। 4 বেডের যে রুমটা, সেটা নিয়েছে 2800, 2 বেডের 1800, টোটাল 4600। সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে। সোমনাথের মন্দিরের পাশেই মানে একটা রাস্তা আছে, ব্যারিকেডের পাশে, সেটা দিয়ে আমরা হাঁটছি, মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের ভেতরে অবশ্যই ক্যামেরা অ্যালাউড নয়। আমি বাইরে থেকে মন্দিরে কিছু সিনস আপনাদের দেখাবো। মন্দিরে কিরকম পুজো করতে পারলাম কি পারলাম না, কি করলাম, সবকিছু ডিটেলে জানাবো। মন্দিরে গিয়ে পুজো করি, ফিরে এসে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমার ঠিক পেছনে সোমনাথ মন্দির দেখতে পাচ্ছেন কি? এই যে, এটা কিন্তু নতুন সোমনাথ মন্দির। আমাদের দর্শন হয়ে গেল। প্রচন্ড রকমের গরম এখানে, গরমে টেকা যাচ্ছে না। সকালটা কিন্তু বেশ প্লিজেন্ট ওয়েদার ছিল, মোটামুটি 8টা 8:30 অব্দি। তারপর কিন্তু এখন গরম। মন্দির দর্শন হয়ে গেছে, কিন্তু নতুন মন্দির। পুরনো মন্দির আমরা এবার যাব, অটো ফটো বুক করবো। জানি না পুরনো মন্দির কোথায়, কথা বলতে হবে লোকজনের সাথে। বুক করে আমরা পুরনো মন্দির যাচ্ছি। নতুন মন্দিরের কিছু বিশেষত্ব আপনাদের আগে জানিয়ে দিই। এইটা হচ্ছে মন্দিরের চারপাশটা, ভালো করে দেখে নিন। এই যে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, এখানে সব জুতো, জামা, ব্যাগ, তারপরে মোবাইল, এইসব রাখার জায়গা। এখানে অনেক কিছু কেনাকাটি হচ্ছে। আর ওই যে আমাদের আরব সাগর দেখতে পাচ্ছেন আশা করি। মন্দির থেকে আমরা এবার বেরোচ্ছি। মন্দিরের সিস্টেম কিন্তু খুব ভালো। হ্যাঁ, তো কিছু কথা আপনাদের জানিয়ে রাখি। নতুন মন্দিরে পুজো দেওয়ার কিন্তু কোনো সিস্টেম নেই। বাইরে মালা বিক্রি করছে, বেলপাতা বিক্রি করছে। আপনাকে বলবে হয়তো যে হ্যাঁ কিনে নিন, আপনি পাবেন, কিন্তু আপনি কিচ্ছু পুজো দিতে পারবেন না। প্রচন্ড রকমের ভিড়, ঠেলাঠেলি। আর ওখানে মন্দিরের ভেতরে নন্দী আছেন, সবাই মালাগুলো নন্দীর ওপরে দিয়ে দিচ্ছেন, কারণ শিবলিঙ্গ অব্দি আপনি পৌঁছতেই পারবেন না। দূর থেকে শুধু দর্শন, আর কিচ্ছু না। তাই বেকার কোনো ভাঁওতায় যাবেন না। এখানে বাইরের লোকেরা আপনাকে এটাই বলবে যে হ্যাঁ আপনি এটা দিতে পারবেন, ওটা চড়াতে পারবেন, প্রসাদ দেবে, হ্যান দেবে। আপনি কিচ্ছু করতে পারবেন। শুধু সামনে একটা মার্বেলের জল টাইপের করা আছে, সেই মানে জল যাওয়ার প্যাসেজ করা আছে, সেখানে একটুখানি গঙ্গা জল দিলেন, বলে নাকি ওটা পরে। আমি তো দেখতে পেলাম না পরে বলে। এই হচ্ছে কথা। তাই চেষ্টা করবেন পুজোটা, মানে বেকার লোকের কথায় এসে নিজের পয়সা ওয়েস্ট করবেন না। পুজো কিন্তু আপনি দিতে পারবেন না, কোনো পরিস্থিতিতে আপনি পুজো দিতে পারবেন না। ইভেন ভিআইপিদেরও আমি কাউকে দেখিনি যে ভেতরে ঢুকে পুজো করছে। শিবলিঙ্গ পুরো সাজানো রয়েছে, নতুন শিবলিঙ্গ পুরো সাজানো রয়েছে, তাতে কোনো কিছু হচ্ছে না। আচ্ছা, এই নতুন মন্দির সম্পর্কে 2-4টে কথা আপনাদের বলে রাখি আপনাদের সবাইকে। সেটা হচ্ছে, এই নতুন মন্দির তৈরি করেছেন বল্লভভাই প্যাটেল, তাই ওনার একটা স্ট্যাচু রয়েছে। এটা কিন্তু পুরনো সোমনাথ মন্দির নয়। আমরা পুরনো সোমনাথ মন্দিরে যাচ্ছি এই মুহূর্তে, কিন্তু ওখানে যে শিবলিঙ্গটা আছে ওটাই যে আদি শিবলিঙ্গ। মানে সোমনাথ তো 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ, প্রথম জ্যোতির্লিঙ্গ, আশা করি অনেকেই জানেন। কিন্তু শিবলিঙ্গ যেটা আছে সেটা যে সেই সময়কার, মানে যবে এসছে, মানে যবেকার পুরনো, সেইটাই রয়েছে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার কারণ একটাই, এটা কিন্তু একটু বিতর্কিত, তবু আমি বলছি তার কারণ একটাই। প্রচুর আক্রমণ হয়েছে গুজরাটের সোমনাথ মন্দিরে, কারণ সোমনাথ মন্দিরে প্রচুর ধন সম্পদ, সোনা দানা, অনেক কিছু আছে। তো এত লোক আক্রমণ করেছে, খিলজি আক্রমণ করেছে,
গজনীর মামুদ আক্রমণ করেছে এবং অনেক লোক, মানে 50-60 বার মনে হয় গুজরাট আক্রমণ হয়েছে এবং টার্গেট হচ্ছে সোমনাথ মন্দির। তো জানা কথাই সেই শিবলিঙ্গ আর নেই, এটা মানে মেনে নেওয়াটা খুব কষ্টের, কিন্তু মেনে নিতে আমাদের হবে। আমি যাচ্ছি, শুনেছি, আমি অনেকের মুখে শুনেছি, অনেকেই গেছে তাদের মুখে শুনেছি যে শিবলিঙ্গটা পুরোনো মন্দিরে আছে সেটা নাকি আস্তে আস্তে বসে যাচ্ছে। আমি জানি না, দেখে আপনাদের সবাইকে জানাচ্ছি। নতুন সোমনাথ মন্দির, পুরোনো সোমনাথ মন্দির এসে গেছি আমরা। এই পুরো নতুন মন্দিরের কাছেই বলা যায়, ঠিক আছে। দেখি ভেতরে ঢুকে কি সিস্টেম। পুরোনো সোমনাথ মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি। এই হচ্ছে চারপাশের অ্যাম্বিয়েন্স, এখানে গঙ্গা জল, প্রসাদ, অনেক কিছুই কিনতে পাওয়া যায়, ঠিক আছে। এই যে পুরো ব্যাপারটা, বাইরে থেকে আমরা দুধ কিনেছি আর ফুল কিনেছি, দেখা যাক এখানে চড়াতে পারি কিনা। এই যে হচ্ছে লাইন, ওই যে গেট, ওই যে গেট, আর এটা হচ্ছে লাইন। আমরা এতটা অব্দি লাইনে আছি, খুব বেশি লাইন নেই। সোমনাথের পুরোনো মন্দির দর্শন কমপ্লিট। আমি অ্যাবসলিউটলি এটাই রেকমেন্ড করবো আপনাদের যে আপনারা পুরোনো মন্দিরে গিয়ে দর্শন করুন, কারণ ওখানে আপনি নিজে হাতে মহাদেবকে বেলপাতা, দুধ, গঙ্গা জল, ফুল যা ইচ্ছে আপনি অর্পণ করতে পারবেন, কিন্তু নতুন মন্দিরে আপনি পারবেন না। নতুন মন্দিরে হচ্ছে চাকচিক্যের ব্যাপার, মানে খুব সুন্দর একদম সমুদ্রের ধারে এরকম সব ব্যাপার আছে, কিন্তু পুরোনো মন্দিরে এই ব্যাপারগুলো হয়তো নেই, কিন্তু শান্তি আছে। দুপুর 12:30 বাজে, আমরা চলেছি সোমনাথ ট্রাস্টের ভোজনালয় খাবার খেতে দুপুরের। একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ তাড়াতাড়ি এসে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরোতে হবে। অনেকগুলো জায়গা সাইট সিং আছে, প্রায় 2 ঘন্টার ব্যাপার। গরম ভয়ঙ্কর, মানে পুড়িয়ে দেবে এরকম গরম এই মার্চ মাসের এন্ডে। আমার মা বলছে তীব্র। ছাতা মাথায় আমরা যাচ্ছি, বাঙালির ছাতা ছাড়া চলে না। দেখা যাক কি পাওয়া যায়। সকালবেলা টিকিট কাটতে যাওয়া হয়েছিল, মানে একটু আগে, ওরা বললো অ্যাডভান্স টিকিট ওরকম পাওয়া যায় না, আপনি যখন খেতে যাবেন তখন আপনি টিকিট পাবেন, আর এক একজনের হাতে এক একজনের টিকিট দেওয়া হবে, মানে একজন 5 জনের হয়ে যদি টিকিট আনতে যায় সেটা দেওয়া হবে না, সেই বুঝে যাবেন। এটাতে কিন্তু কোনো টাকা লাগবে না। এই হচ্ছে ভোজনালয়, ভেতরে বসে আপনি খেতে পারবেন। এই যে ডোনেশন বক্স, খাবারের জায়গা, সবকিছু আছে। নিঃশুল্ক ভোজনালয় আমাদের খাওয়া হয়ে গেছে। খাবারে ছিল ভাত, ডাল, 2 রকম তরকারি, আলু বা এরকম ধরনের কিছু সবজি, আর হচ্ছে রুটি, 2টো করে রুটি, হালুয়া। এই সবকিছুর মধ্যে সব থেকে বেস্ট খাবার ছিল হালুয়া, খুব সুন্দর খেতে ছিল। আনলিমিটেড যা নেবেন, একটা টাকাও কিন্তু লাগছে না। বদলে আপনি যদি কিছু ডোনেশন এদের দিতে চান আপনি দিতে পারেন, ডোনেশন বক্স আছে। আমি বলবো যে ফ্রিতে খাওয়ার থেকে এরা যে এতটা মানুষের জন্য করছে এটা একটা খুব বড় কথা, এবং এদের এই যে কাজটা এরা করছে এটাকে সাপোর্ট করা আমাদের ভীষণ ভীষণ দরকারি, কারণ আমাদের মতো সবাই আমরা খাচ্ছি, গরিব থেকে বড় লোক সবাই কিন্তু এখানে এসে খাচ্ছে, আমি যেটা দেখতে পেলাম। তো আমাদের সবার উচিত একটা ন্যূনতম অ্যামাউন্ট আমাদের ডোনেশন বক্সে ডোনেট করা ভীষণ জরুরি। খাবারের টেস্ট ঠিকঠাক, যতটা মানে ফ্রিতে যতটা খাবারের টেস্ট থাকা উচিত তার থেকে একটু বেশি বলা যায়। গুজরাটের সোমনাথ ট্রাস্টের এই নিঃশুল্ক ভোজনালয় মন জয় করে নিয়েছে। খুবই ভালো ব্যবস্থা, খাবারের ব্যবস্থা ভীষণ ভালো, মানে চেয়ার টেবিল পাখা সব আছে, আপনি বসে খান, যত ইচ্ছে খান, বাড়ি চলে যান। ডোনেশন দিলে দিন, না দিলে না দিন, ওরা কিন্তু কারোর কাছে কোনো এক্সপেকটেশন রাখছে না। আপাতত আমরা যাচ্ছি হোটেলে। এই গরমে ঘোরা অসম্ভব একটা ব্যাপার। বিকেলবেলা 5টায় বেরোচ্ছি, প্রচুর জায়গা আছে ঘোরার, 2-2.5 ঘন্টা লাগবে। সঙ্গে আপনাদেরকে নিচ্ছি, দেখা হচ্ছে বিকেলে।